বালিশের কভারগুলো কেচেছি, বারবার বৃষ্টি আসছে আর বারবার তুলতে হচ্ছে। খুবই নোংরা হয়েছে। আজ রবিবার, মাংস হচ্ছে, মশলা বাটছি। আমি তো কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, সত্যি কথা বলতে কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, সবই শিলে বেটে। একটু বাকি আছে মাংসটা, একটা বাজতে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে বন্ধুরা। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, নামে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে যেটুকুনি হচ্ছে, আমার বাপের বাড়ি একদম বৃষ্টি নেই। আমার বাপের বাড়ির দিকে এখন পাট কাটবে সব, জল দেখে ডেনে তো ওগুলোকে চুবিয়ে রাখতে হয়, ডেনেই জল নেই, এতটুকু বৃষ্টি হচ্ছে না। এই যে গতকাল তার আগের দিন যে আমাদের এখানে ভালো রকম বৃষ্টি হচ্ছে, ওদের ওখানে বলছেন না ছিটে ফোঁটা দিয়ে বেরিয়ে গেছে। এই বালিশের কভারগুলোকে ইয়ে করে ক্লিপ দিলে না কেন? হঠাৎ কি হলো? এই তোকে আর মাংস দেবো না। বাবু অমনি করতে নেই, লাগবে না। হয়ে গেছে তো, হয়ে গেছে তো, হয়ে গেছে। আর রাগ করে না, রাগ করে না, রাগ করে না, রাগ করতে নেই, রাগ করতে নেই, রাগ করতে নেই, হ্যাঁ রাগ করতে নেই, হ্যাঁ বিশাল রাগ। তাহলে যা, আমি আর আনবো না, আমি আর আনবো না মাংস, যা। হ্যাঁ হ্যাঁ, এত রাগ কেন বাবু? হয়তো গেল, আর রাগ করেন, রাগ করেন। ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো ছিল। গুড বয়, গুড বয়, গুড বয়। হয়ে এসছে অভিজিতের মাথায় টাথায় মেরে, না না নেই আসলে, কতক্ষণে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভাতও তো হয়ে গেছে। ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর কতক্ষণ? হয়ে গেছে রে বাবা, সব কিছু এবার তাড়াতাড়ি হয়ে যায় নাকি? কতক্ষণ দেখছো না মাথা বাড়ি মারছে, দেখছো না? তা কি করবো, মাথা বাড়ি মারলে হয়ে গেল? তারপর তাও টেস্ট না হলে খাবে না, অনুভব তাও খেয়ে নেবে, ও খাবেই না। সব দিক দিয়ে ওর অসুবিধা। কপালে যে কি আছে, যা পাই তাই খেয়ে নেই, কোনো দিনও না রে বাবা। আমার মতন বাচ্চাদের ঘরে কি এসব মানায় বলো? বিশেষ করে ওর মতন কে খাওয়াবে করাবে? ভালো ছেলে মেয়ে খেতে পায় না, করতে পায় না, ভাই ভাই বউরা খাওয়ায় না, আর আমার অভিজিৎ তারপরে এত বড় রোগ, এত টাকার ওষুধ। দশ মিনিট আধা ঘন্টা অন্তর খালি জল, হ্যাঁ জলটা খা। আর এত দুটো গেছে, বৃষ্টি বন্ধ করছে গা দিয়ে। আর একটা সমস্যা হলো, এই কদিন হয়েছে বন্ধুরা, ও খালি প্যান্ট ভিজিয়ে ফেলছে টয়লেট করে। আর এই বর্ষার মধ্যে আমি শুকাতে পারছি না, বারবার টয়লেট করে প্যান্ট ভিজিয়ে ফেলছে। কি করে প্যান্ট ভিজিয়ে ফেলছে আমি বুঝতে পারছি না। এই সমস্যাটা ও খুব মাঝে মাঝেই আসে, কিন্তু অনেক দিন হলো, মানে 3-4 বছর হয়ে গেলে চলে গেছিল, আবার এসেছে সমস্যাটা। রাতে বন্ধ করেছে, বুঝতে হবে। আর যদি একবার থুতু কেটেছিস, তোর একদিন কি আমার একদিন। আরে বাবা, মানুষ যা যেতে পারবে না ও ধারের কাছে। হ্যাঁ, এইভাবে এমনি বর্ষার জলে মানুষের শরীর খারাপ করছে, এইভাবে মোছালে বারবার শরীর খারাপ হয়ে যাবে না? কি অবস্থা হবে বলতো বাবার, আমি না থাকলে তোর? এত বলি তো বুঝিস না কেন? মনটা একেবারে শেষ করে দিলি তুই আমাদের। টয়লেট করে ভেজাচ্ছে, কত প্যান্ট বের করে ফেললাম জানো।
দৌড়ে দৌড়ে গিয়ে টয়লেট করে আসছে। যে ঘরে এরকম বাচ্চা আছে না, সেসব মায়ের জীবন মানে বেশি করে দাও, পুরো মুখে গায়ে। যেন গায়ের গন্ধ না বেরোয়। আমি ভাবি কি যেন ওর বাবা, আমি, ও, আমরা এই তিনজন একসাথে চলে যাই, তাহলে আমার এই ছেলেটা বাঁচবে। এটা ভাবি, জানো বন্ধুরা, কি বলবো, আমি একসাথে মরি আমরা তিনজন। কি করবো বলো তো, ওরও তো সংসার হবে বলো। আমি আর তোমরা ভাবছো হয়তো বাবা এত কিছু চিন্তা করে ফেলছো, মা হয়ে কি করবে না। সত্যিই বলছি, মাথা থেকে আমাদের যায় না। আমরা ও আর আমি পুরো গৃহবন্দী বললে চলে, বাড়ি থেকে এক ফোঁটা বেরোয় না। না না, ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি ডাক্তার আসছে। আমায় বলেছিল মাঝে মাঝে প্রেশার চেক করতে, আমি সেটাও যাইনি। বন্ধুরা, খুব জোরে বৃষ্টি এসছে আমাদের এখানে। না না, তার বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। না, গায়ে না গন্ধ বেরোয়, গায়ের গন্ধ বেরোবে না তো, বেরোবে না তো। হ্যাঁ, বেরোবে না। জোরে কথা না বললে আবার এই বাবুটা বন্ধ কর, বাবুটা বন্ধ কর। বন্ধ করবো না। খুব জোর বৃষ্টি এসেছে আমাদের এখানে, থামছেই না বন্ধুরা। আর আমার বাপের বাড়ি একটুও বৃষ্টি নেই, ওখানে বৃষ্টি দরকার, অথচ এক ফোঁটা বৃষ্টি নেই ওখানে। আজকে একটা খুব খারাপ খবর দিই বন্ধু তোমাদের। মা আমার জন্যে, মানে আমাদের অনেকদিন পর আমাদের বাড়িতে গাছায় কাঁঠাল হয়েছে, তো মা আমার জন্য সব থেকে বড় বললো 25 কিলোর কাছাকাছি গেছে কাঁঠালটা, চিন্তা করো। সেই কাঁঠাল কাল রাত্রিবেলা কিসে ঠুকরে, মানে একটা কোয়া ঘিরে মানে ঠুকরে দিয়েছে। এবার মা সকালবেলা উঠে দেখছে যে একটা কাঁঠাল পুরো মানে ওইভাবে ইয়ে করা। সে আমার বাড়ি আনবে বলেছিল যে কাঁঠালটা, ওই কাঁঠালটা জানো তো। মার খুব মন খারাপ হয়ে গেছে যে এত বড় কাঁঠালটা নিয়ে যাবো ভাবলাম। তো এখন ঠিক হয়েছে যে বলছে, ভাই বলছে ওই কাঁঠাল তো তোর বাড়ি পাঠাবোই না, অন্য একটা কালকে বা পরশু দিন এরকম বলছে, জানি না কি করবে, হয়তো ওরা আসবে। তো সে বড় কাঁঠালটা আর আমার কপালে হলো না, ছোট কাঁঠাল যেগুলো আছে ওগুলোই আসবে। এলে মারা এলে দেখাবো তোমাদের কি কাঁঠাল আসছে।